আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের অনেক বেশি পছন্দের কাপকেক তৈরির রেসিপি। শুধুমাত্র 20 মিনিটে এই কাপকেক তৈরি করা যায়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা মিক্সিং বলে আমি 3টি ডিম নিয়ে নিলাম। তারপরে এখানে আধা কাপ চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে নিব এখানে আধা কাপ রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। তারপর সব কিছু একত্রে ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও বা ডালঘুটনি দিয়েও এভাবে বিট করতে পারেন, একটু সময় লাগবে। তো আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে বেশি সময় লাগবে না, তাই বিট করে নিচ্ছি। প্রায় 1 মিনিট বিট করার পর এখানে আমি 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্স আধা চা চামচ দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ লবণ। এখন আবারও বিট করে নিচ্ছি। তো এইভাবে আরও 4 থেকে 5 মিনিট বিট করে নিলে হবে। যদি হ্যান্ড উইস্ক কিংবা ডালঘুটনি দিয়ে বিট করা হয় 8 থেকে 10 মিনিট সময় লাগে, আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা হয় 4 থেকে 5 মিনিট সময় লাগে। তো এইভাবে আমি প্রায় মোট 5 মিনিট বিট করে নিয়েছি। আর 5 মিনিট বিট করার পর যখন এরকম একটা ফুমি ভাব চলে এসেছে এবং ডিমের অংশটা এরকম সাদা হয়ে গিয়েছে, তখন বিট করা বন্ধ করে দিচ্ছি। তো আমাদের এখানে ডিমটা সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন একটা এরকম স্ট্রেনারে আমি 1 কাপ মেজারমেন্ট কাপে ময়দা নিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এখন এই সবগুলো বেকিং পাউডার আর ময়দাটা আমি একসাথেই চেলে নিচ্ছি। আর এভাবে চেলে নিলে লাম্পস থাকার কোনো ভয় থাকে না, তাই চেলে নিলে ভালো হয়। তো এইভাবে আমি ময়দাটা চেলে নিয়েছি। আর যে দানা দানা ময়দাটা, এই অংশটা আমি ফেলে দিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে সব কিছু একত্রে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্সড করার পর যখন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, আমাদের এখানে কেকের ব্যাটার কিন্তু তৈরি, আর এই কেকের ব্যাটারটা ঠিক এরকম হবে। এখানে কোনো ধরনের দুধ দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন একটা কাপকেকের মোল্ড নিয়েছি এখানে, আর কাপকেকের লাইনারগুলো এভাবে বসিয়ে দিচ্ছি কাপকেকের মোল্ডে। তো এভাবে বসিয়ে দেওয়ার পর এখন আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এটা অপশনাল, তেল ব্রাশ না করলেও হয়, তবে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তারপর আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছি কেকের ব্যাটারটা এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরোটা ভরে দেওয়া যাবে না, আমি এখানে অর্ধেক করে দিচ্ছি। লাইনারের যে অর্ধেক অংশ আমি এভাবে দিয়ে দিলাম। তো প্রত্যেকটা কাপকেকের লাইনারে আমি এভাবে ব্যাটারটা দিয়ে দিলাম। আর এখানে আমার প্রায় 9টি কাপকেক হয়েছে। তো যাই হোক, আমি এখানে 6টি কাপকেক নিয়েছি। তারপরে এইভাবে একটু ট্যাপ করে দিলাম। এখন আমি ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিব। আপনারা চাইলে চুলায়ও বেক করতে পারেন। চুলায় বেক করলে 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমি এখন 180 ডিগ্রিতে 20 মিনিট বেক করে নিয়েছি। যে দেখুন, খুব সুন্দরভাবে কেকগুলো কিন্তু ফুলে গিয়েছে এবং কেকগুলো তৈরি হয়ে গিয়েছে। 20 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না ওভেনে তৈরি করলে। তো আমাদের এখানে কাপকেকগুলো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এক একটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। নিচের অংশটা খুব সুন্দরভাবে সফট হয়েছে, আর কেটেও দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, কাপকেকের ভিতরটা কত সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এই কাপকেকগুলো। আরও একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আর এভাবে আমি কেটে আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আসলে আমি এখানে 2-3টে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কাপকেকগুলো ভিতরটা কতটা সফট হয়েছে, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। খুব সহজে এইভাবে কাপকেকগুলো আপনারা তৈরি করতে পারেন বাসায়, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।